আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এই যে এখন দেখতে পাচ্ছেন আমরা আজিজুলের পাশে দিয়ে শহরে যাচ্ছি, আমাদের কাজ আছে। আর আজকে ছিল শনিবার দিন, তারিখটা ভুলে গিয়েছি, 20-21 নাকি 19 ছিল। যাই হোক, ওই দিন হচ্ছে কনসার্ট ছিল আজিজুলে। তো আমরা আগে শহরে আসলাম, মার্কেটে গিয়েছিলাম, একটু কাজ ছিল, দেন জলসতলা আসি। আর তারপর হচ্ছে স্বর্ণের ওখানেও গিয়েছিলাম, ওর সাথেও কথা হলো। ও হচ্ছে ইন্ডিয়া থেকে আসার পরে এই ফার্স্ট টাইম দেখা হলো। তো তারপরে আবার হচ্ছে আমার ননদের বাসায় যাওয়ার কথা ছিল, এই জন্য এদিকে যাচ্ছি। তো দেন আবার আমরা এখান থেকে যাব হচ্ছে কলেজে। তো বাসাতে যেহেতু যাব, আর যেহেতু কলেজে ওপেন কনসার্ট হচ্ছে আর কি, তো এরকম কনসার্ট আগে দেখাও হয়নি, তো ভাবলাম যে দেখবো নি বাসায় যাওয়ার পথে। বিকাল থেকে শুরু হয়ে গিয়েছে, মানে মানুষজন তো আসছেই। আর সন্ধ্যার পরপরই অনেক ভিড়। জানি না, তো দিলুর সাথে দেখা করেছিলাম ওইখানে হচ্ছে আফরাজের স্কুলে হচ্ছে ক্লোজিং সেরিমনি হবে, তো এই জন্য ওদের বাচ্চাদের জন্য বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো ওদিকে গিয়েছিলাম, এগুলো সব কাজ নিয়ে এসেছিলাম, কেক অর্ডার করেছিলাম। তো দিলু আসবে কলেজেও বলেছিল যে কনসার্ট হবে, আসিস, তো আসবি নাকি? তো আমি বললাম হ্যাঁ যাবো নি। ওরে বাবা, এদিকে আসতে মানে সাত মাথা পার হয়ে কিংবা জলসতলাতে আসতে সেউজ গাড়ি ওদিক থেকে এত এত ভিড়, মানে কোনো গাড়ি যাচ্ছিল না। তো আমার জামাই অন্য কোন কোন চিপা গলি গলি দিয়ে জামিননগরের ভিতর দিয়ে আসছে, আর কলেজের গেটের এই অবস্থা। তো আমরা একটু ভিতর দিয়ে সামনে গেলাম, ওইখানে আবার সবাতে যেরকম দোকানপাট লাগে সেরকম দোকান লেগেছে, পাঁপড় ভাজা টাজা খাবারের দোকান, অনেক কিছু। তো আমরা এইটুক পার হতে মানে সেই একটা অবস্থা, অনেক মানুষজন, মানে হিউজ মানুষ। এর মধ্যে কিছু ভালো মানুষ, কিছু খারাপ মানুষ তো আছেই। মানে এটা আবার পরে বুঝলাম, আমার আসলে মাইন্ডে ওরকম ছিল না। আমি আসলেই খুবই যে মানে কি বলবো, সহজ সরল মানুষ, সেটা আবারও প্রমাণ পেলাম। কারণ কি, আমি ভেবেছিলাম ঠিকই আছে, মানুষজন তো আসছেই যাচ্ছে, কিন্তু ও বাবা, আমি ওইখানে পাপড় কিনলাম, খেলাম, তারপরে বললাম ঠিক আছে চলো যাওয়ার ট্রাই করি ওইখানে ভিতরে। কনসার্ট যেখানে হবে আর কি, আমাদের কমার্স বিল্ডিংয়ের ওই পাশের যে মাঠটা আছে ওইখানেই হবে। তো ওখানে যাওয়ার পথে দেখলাম মানে ছেলেরা ইচ্ছা করে না ধাক্কা ধাক্কি শুরু করে, মানে মেয়েদেরকে দেখলে ধাক্কা ধাক্কি শুরু করে। আমি তো দূরে আছি, অনেক মেয়ে আসছে, মানে অনেকে অনেক সুন্দর করে সেজে গুজে আসছে, তো এগুলো ধাক্কা ধাক্কি শুরু করেছে, খুবই বেয়াদবি শুরু করেছে। তো ওই রাস্তা যাওয়া যাচ্ছিল না, রাস্তাটা সরু ছিল, নিচে দিয়ে পানি দুপাশে, মানে সে এক বিশ্রী অবস্থা। তো আমরা যাইনি, এখানে আমরা হচ্ছে পাঁপড় কিনে দেন ওইখানে একটু খেলাম, তারপরে আবার আরও একটু বেশি করে কিনেছিলাম যে খাবো, তো ওইটা নিয়ে আমরা আবার চলে যাব। তো এখানে যে অনেকগুলো দোকান বসেছে, আমি মানে আমার কাছে সবার মতো লাগছিল যে এগুলো দোকান। তো এখানে একটু এসে দেখলাম, আর সামনে মানে হেরে যেতে নিয়েছিলাম, তো ওই ছেলেদের মানে এত ধাক্কা ধাক্কি, মানে খুবই একটা বিশ্রী অবস্থা। তো আমরা যাই নাই, যেহেতু আফরা জাবিয়ে ছিল, মানে কি একটা অবস্থা ওইখানে, মানে খুবই অস্বস্তি লেগেছিল ওদের ওই ব্যবহারগুলো দেখে। মানে তারপর আমার জামাই বলছে বাসায় যাওয়ার পথে ওই দিক দিয়েও দেখা যাবে। তো বললাম ঠিক আছে চলো, কলেজের ভিতরে আর থাকবো না, মানে আর ভালোও লাগছিল না, কেমন যেন একটা পরিবেশ হয়ে গিয়েছিল, এক কথাতে আর ভালো লাগছিল না। এখানে একদমই স্টাক হয়েছিল সবাই। তো আমরা পিছনের দিকে আর যে সামনের দিকে ঠেলাঠেলি শুরু হয়ে গেছে অলরেডি। তো আফরাজ বলছে কি মাম্মা সব পাপড় ভেঙে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, মানে ধাক্কা ধাক্কিতে এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমরা এখানে এসে আর একটু খেলাম, কারণ যেহেতু শাড়ি পাপড়টা আমার খুব পছন্দ, ভালো লাগে, সবাতে খেতেও ভালো লাগে। তো আফরাজও খেলো। দেন আমরা কলেজ গেট দিয়ে, ওই যে ওরকম ভিড়ই আছে, তো আমরা একটু পার হয়ে চলে আসলাম। তো এ পাশ দিয়ে আসলে দেখা যাচ্ছিল যে এত মানুষ, এত মানে মনে হয় কয়েক লাখ মানুষ জড়ো হয়ে গিয়েছে সেদিন কলেজে। আর নেটওয়ার্ক একদমই জাম, কলেজের এরিয়াতে কোনো নেটওয়ার্ক নেই ফোনে, কোথাও ফোনও যাচ্ছে না, কোনো ফোনও আসছে না, এরকম একটা অবস্থা। আর শহরে কোথাও কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। শহরের মানুষজন তো এসেছেই, সাথে আশেপাশে গ্রামের যত মানুষজন আসে সবাই চলে আসছে, এই জন্যে মানে এত অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো আমরা এই যে কি বলে অবদার গেট দিয়ে ঢুকে কলেজের যে পিছনে, আমাদের কমার্স বিল্ডিংয়ের পিছনে যে রাস্তাটা, আমরা পুরান বগুড়া আসি যে রাস্তাতে, সেখানে আসছি। এসে দেখি এখান থেকে না খুবই সুন্দর দেখা যাচ্ছে, একদমই কনসার্ট দেখা যাচ্ছে, স্টেজ দেখা যাচ্ছে। তো ও পাশে অনেক মানুষজন দাঁড়ায় আছে, তো আমরা হলো আমরা একটা ফাঁকা জায়গা পেলাম, এখানে বাইক রেখে বাইকের উপর সুন্দর করে বসে, ওয়ালের উপর বেবিকে বসিয়ে রেখে আমরা এখানে দেখছিলাম, আর যে খাবার কিনেছিলাম সেগুলো খাচ্ছিলাম। তো এখানে ভালো ছিল। এখানে এসে দেখে এই যে ছেলেরা আরও শুধু দেওয়াল টুকু টুকু ভিতরে যাচ্ছে, ভিতর থেকে বাইরে আসছে, মানে কি একটা অবস্থা।
তো এখান যেহেতু কলেজের ভিতরে নাই, আমরা বাইরে, তো ভাবলাম এখানে দেখি। আর আমি যেহেতু ওপেন কনসার্ট দেখেও নেই, তো ভাবলাম যে একটু এক্সপিরিয়েন্স করি, শুনি। আর জীবনেতে এই মানে গান যারা করে তাদের নামও শুনি নাই আমি, জীবনে ফার্স্ট টাইম দেখলাম, তা আবার ফেসবুক পেজে, আজিউলের পেজে আর কি অ্যাশেস। তো আমি আসলে মেনলি আমি কোনো গানই শুনি না, বাংলা, ইংলিশ, হিন্দি। আগে যা শুনেছি, নতুন কোনো ওরকম করে বলতে পারবো না। শুধু দু একটা গান আমার ছবিতে টিকটকে দেখি, লাগাই, সে দু একটা গান শুনি। এমনি আমি কোনো গানই শুনি না, সার্চ করে কিংবা কোনো কিছু দেখে এরকম নেশাও নেই, এই জন্য আমি জানিও না। আর এই নতুন নতুন শিল্পীদের তো আমি চিনিও না। তো পেজে দেখলাম, তো আসলাম দেখার জন্য যে কী অবস্থা। তো কয়েকটা গান গাইলো, শুনলাম বসে বসে। তারপর আবার বাসার দিকে রওনা দিব। আর এর মধ্যে মানে কী একটা অবস্থা, পাশে মানে মানুষজন, ওই দেখুন গাছের উপরে উঠে ওখানে মোবাইলে আলো দেখা যাচ্ছে, মানে বাদরের চেয়ে সে অবস্থা, গাছের উপরে উঠে উঠে দেখছে। আর এখানে শুধু যদি কলেজের রিউনিয়ন হতো, কলেজের স্টুডেন্ট হতো, সেটা আলাদা বিষয় ছিল। ওপেন কনসার্ট হয়ে মানে এমন কেউ নাই যে আসে নাই, আর সেই জন্য পরিবেশ খারাপ হয়ে গিয়েছিল। এখানে আমরা যখন বাসায় চলে আসি, তার একটু পরে আবার আমার জামাই খবর পাই যে কলেজে একটা মার্ডার হয়েছে, একটা ছেলেকে চাকু মেরেছে। কী একটা অবস্থা। আরেকটা ছেলে তো ওইখানেই বলছিল, সবাই স্টেজে লাফিয়ে লাফিয়ে উঠছিল, তো স্টেজে ওঠার সময় আবার কারেন্ট শক খেয়েছে। মানে কেউ কোনো কথাই শুনছিল না, ওরা যে গান গাইবে এদেরকে সেই পরিবেশও দিচ্ছিল না, মানে সেই অবস্থা। বারবারই বলছিল, রিকোয়েস্ট করছিল যে আপনারা স্টেজ ছেড়ে দেন, নেমে যান, একটু স্পেস রাখুন সামনে, কিন্তু কে শোনে কার কথা। খুবই একটা বিশ্রী অবস্থা এরকম করে চলছিল। তো আমরা এখানেও যে রাস্তাতে অনেক মানুষজন, তো মানুষজন দেখার জন্য আসছে। আমি তো আসলে চিনি না ভাই কে গান করছে, কে কী করছে। তো আফরাজের একটু শখ হলো, অন্য ছেলেরা দেয়াল টপকে যাচ্ছে, তোর পাপাকে বলছিল, পাপা তুমি পারো নাকি? তোর পাপা তো পারে, বলছে আমি তো সারাদিন আগে এখানে খেলতাম। তো ওকে দেখিয়ে দিল, দেন আফরাজকে ওকে নিয়ে গেলো। তারপর আবার দুজনের পাশে চলে আসলো, ভিতরে থাকার দোকানে আমি বলছিলাম। তো এই জিনিসটা শুনে আসলে খারাপই লাগলো যে একটা মার্ডারও হলো। তো আমরা ওখানে ছিলাম, মানে তখন জানতাম না, পরে শুনেছি। তো আমরা তো একটু পরে আবার বাসায় চলে যাব, আবার বেশি দেরি করে নাই। আফরাজের ব্যাপার আবার চোখে একটা অঞ্জলি বের হয়েছিল, ব্যথা করছিল, কষ্ট পাচ্ছিল। তো ভাবলো যে একবার ডাক্তারের কাছে যাবে, পরে আর যাওয়াই নাই। এখানে আমি বললাম যে একটু দেখবো, সেই জন্য দেরি করলো। তো আর ঠান্ডা পড়েছিল ভালোই, মানে যেহেতু অনেক রাতি হয়ে গিয়েছিল। শুরু হওয়ার কথা ছিল 6টা 7টা, দেন শুরু হতে হতেই 8:30 9টা এরকম। তো 10টা কি 10:30 পর্যন্ত মেবি ছিলাম। আমরা যেহেতু শহরে গিয়েছিলাম সন্ধ্যাবেলায়, মানে বিকালবেলা গিয়েছিলাম, অনেকক্ষণ ছিলাম শহরে, দেন এখানে আসছিলাম। তো 1-2 ঘন্টা আমরা ওইখানেও ছিলাম আর কি এরকম। তো এই যে কত মানুষ, অনেক মানুষ আসলে, কিন্তু এরকম একটা অকারেন্স হওয়ার পর আবার ভালো লাগে নাই। তো মেইনলি অ্যারেঞ্জ করেছে দর্শন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা, ওদের নাকি রিইউনিয়ন টাইপ ছিল। তো রিইউনিয়ন ওরা নিজেরা নাকি আবার হচ্ছে অডিটোরিয়ামের ভিতরে করতে চেয়েছিল, দেন অনেকে আবার জ্ঞান দিয়েছে খোলা মাঠে ওপেনলি করতে। তো দেন করেছে, তারপরে এই যে অকারেন্সগুলো হলো, দেন আবার ওদের ঘাড়ে দোষ চাপাচ্ছে, মানে কি একটা অবস্থা। আসলে আমার মনে হয় কোনো একটা ডিপার্টমেন্টে যদি মানে রিইউনিয়ন হয়, ওরা নিজেরা সেলিব্রেট করতে চায়, সেটা আসলে অডিটোরিয়ামে হলে ভালো হবে, কিংবা খুবই প্রাইভেটলি করলে ভালো হবে। কোনো কোথাও এরকম ওপেন জায়গাতে এগুলো কনসার্ট আয়োজন না করাই ভালো আসলে, যেখানে সব মানে পাবলিকের অবাধ প্রচলন থাকবে। আর শুধু ভালো মানুষ তো নাই, এখানে অনেক টোকাই থেকে শুরু করে আর অনেক টাইপ খারাপ মানুষজন আছে, যাদের উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। তো সব কিছু নিয়ে তো আর হয় না, কারণ আমরা দেখছিলাম 5 আগস্টের পর থেকে কিন্তু মানুষজন বিভিন্ন উদ্দেশ্য নিয়ে সব জায়গায় ঘোরাফেরা করে। তো এগুলো আসলে খারাপ। তো যাই হোক, কি আর করার। তো এই তো এগুলো আমরা দেখে শুনে তারপরে বাসায় ফিরবো। আর আফরাজবিও প্রথম দিকে ভালোই শুনলো, দেখলো, এনজয় করলো, পরে আবার বোর হয়ে গিয়েছে। তো বেবিরও ভালো লাগছিল না, আফরাজের বাপারও ভালো লাগছিল না। দেন পরে আমিও চলে আসি বাসায়। তো বাসায় যেহেতু রান্না করা ছিল, ওই দিন আর কোনো ঝামেলা ছিল না, মানে এই তো ব্রেস্টে ছিলাম আর কি। তো যাই হোক, আমি একটু মিউট করে রেখেছি যেহেতু সারা ব্লগটা, ভাবি যে একটু মানে আনমিউট করে শোনাই আপনাদের কী গান হচ্ছিল।
I'm so busy for you.